শেষ পর্যন্ত আমাকে কি না ব্রাইডকে নাইটি পরে সাজাতে হলো। কেন, কি বৃত্তান্ত, কেন আমি নাইটি পরে ব্রাইড করছি সবকিছু রইলো এই ভিডিওতে। এখন কাজকর্ম করতে চা বানিয়ে এনেছি। দিনটি ছিল 20 ফেব্রুয়ারি আর সেদিন মনে হয় যেন ঘরে ঘরে বিয়ে ছিল। এই ভাইটাল ডেটের জন্য তো আমার প্রচুর কল এসেছিল ব্রাইডালের, কিন্তু যারা বুকিং আগে করেছে তাদেরকে তো আমাকে সাজাতেই হবে। একদম সকাল 7:30টার সময় চলে যাই আমি ব্রাইডের লোকেশনে, আর ব্রাইডের লোকেশনে পৌঁছেই তো আগে একটু মিষ্টি মুখ করে নিলাম। লোকেশন ছিল লাউহাটিতে আর ব্রাইড আমার চলে আসলো। আর আজকে আমার যে ব্রাইড ছিল সেই ব্রাইডেরই হালদি লুকের বুকিং ছিল। বিয়ের দিনেই সকালে তার গায়ে হলুদ হয়েছিল। ব্রাইড বলেছিল আমায় সকাল 9টা থেকে 10টার মধ্যে রেডি করতে, কারণ এই ব্রাইডই আমার কাছে আবার 1টার সময় সাজতে বসবে নিজের বিয়ের সাজের জন্য। তো আমি বাড়ি যাব না বলে একেবারে সেজে গুজে রেডি হয়ে তারপর ব্রাইডের বাড়িতে চলে আসি ব্রাইডকে সাজানোর জন্য। আর এটা হচ্ছে ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের এই ব্রাইডের সাজটা অবশ্যই কিন্তু ব্রাইডকে সাজিয়ে বেরোতে না বেরোতেই বৃষ্টি কাকে বলে মা গো মা। এই বৃষ্টির ফাঁকতালে একটা হোটেল থেকে ঢুকে যাই বিরিয়ানি খেতে, কারণ বিরিয়ানির গন্ধ শুকে আর নিজেকে সামলাতেই পাচ্ছিলাম না। তারপর আমরা আবার ঠিক টাইম মতো ব্রাইডের লোকেশনে চলে আসি পুরোপুরি ভিজে অবস্থায়, কারণ আমাদের টাইমলি পৌঁছাতে হবে ব্রাইডের লোকেশনে। জানি না সেকেন্ড ব্রাইড কিভাবে করবো, এই তো পুরো ভিজে অবস্থা খারাপ। সেকেন্ড ব্রাইড কখন কি হবে আমি তো বুঝতেই পারছি না। কি অবস্থা বিয়ে বাড়ির অবস্থা খুবই খারাপ। ও মা, গিয়ে দেখি ব্রাইডের তখনও গায়ে হলুদ কমপ্লিট হয়নি। আমার তো মাথায় একেবারে হাত। তারপর আর কি, হাতে পেয়েছিলাম 1 ঘন্টা মতো সময়। ভিজে অবস্থায় দেখে ব্রাইড দিয়ে দিয়েছিল ব্রাইডের দুটো নাইটি, আর হেয়ার ড্রায়ার থেকে নিজেদের চুল আর জামা কাপড় শুকিয়ে নিয়েছিলাম। লাস্ট পর্যন্ত ব্রাইডের নাইটি পরতে হলো। এতক্ষণ ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে ব্রাইডকে কেন নাইটি পরে সাজালাম। এখন কুরমাই के दिन आ गए कुर्बानी से तेरी कुरबाई के दिन आ गए भी লাগছে না। বাড়িতে এসে এখন কাজকর্ম করতে হচ্ছে। এবার থেকে মানে ব্রাইডের বাড়ি থেকে নিজেরাই সব দায়িত্ব নিয়ে নেবো। জামা কাপড় ভিজে গেছে, নাইটি পরে রয়েছে, চা বানিয়ে এনেছি, খাবে না বলে নিয়ে যাচ্ছি। তাই টাটা। এই যে ফাঁকা টাইমটা পেয়েছি এর মধ্যে কত যে ছাবলামি করেছি আমরা, তোমাদেরকে আর কি বলবো, বলে আর লজ্জা দেব না। তারপর ব্রাইড পাক্কা 2টোর সময় চলে আসে, নিজের মেকআপ তোলে এবং ব্রাইডাল মেকআপের জন্য বসে যায়। সেই অবস্থায় আমি ব্রাইডকে সাজাতে শুরু করে দিই। তার মধ্যে থেকে আমার মাথায় আরেক চিন্তা ছিল, আমার সেকেন্ড ব্রাইডের কাছে আমাকে ঠিক টাইম মতো পৌঁছাতে হবে। এই যে ব্রাইডকে তোমরা দেখছো ভীষণ ভীষণ ভালো ছিল আর ভীষণ বুঝদার ছিল। তোমরা যারা আমাকে ফলো করো তারা সবাই জানো যে ব্রাইডের পছন্দ অপছন্দ জেনেই কিন্তু আমি ব্রাইডকে সাজাই। কিন্তু অনেক ব্রাইড আছে যারা কিনা আমার ওপরই পুরোপুরি ছেড়ে দেয়। ব্রাইডকে এই পর্যন্ত রেডি করে আমি নেক্সট লোকেশনের জন্য বের হয়ে যাই ব্রাইডের পারমিশন নিয়ে। কারণ তোমরা জানো ব্রাইড টাইমলি বসতে পারিনি, 1 ঘন্টা লেট ছিল। যদি ব্রাইড 1টার সময় বসে যেত তাহলে আমার ওর পুরো লুকটা কমপ্লিট করে আমি বেরোতে পারতাম। তো আমি এবার আসছি, ঠিক আছে? হেয়ারটা দীপালি করে দিচ্ছে তোমাকে, তুমি তো নর্মাল যেমন হেয়ার বলেছো তেমনও করে দেবে, অসুবিধা নেই। আর তোমার পছন্দ হয়েছে তো সাজানোটা? সব দিক থেকে স্যাটিসফাইড? হালদি লুকটা ভালো লেগেছে? আর এখন ভালো লাগছে? লিপস্টিকের কালারটা যেটা বলেছিলি সুন্দর তো? ওকে, ব্রাইডকে টাটা বাই বাই করে আমি চলে যাই নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। আমার নেক্সট লোকেশন ছিল সোনারপুরে। তারপর ব্রাইড আমার ভালো লেগেছে তো? ঠিক আছে তো? সামনের দিকে দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো? ওকে ওকে ঠিক আছে, ফটোশুট করে নাও এবার। একদম টাইম মতো আমি সেকেন্ড লোকেশনেও পৌঁছে যাই। মিডিলে আমি একবার বাড়ি গেছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য, কারণ আমি আবার ভিজে গেছিলাম। যাওয়ার সাথে সাথেই ব্রাইডকে রেডি করা আমি স্টার্ট করে দিই। ব্লিচ করে এই অবস্থা হয়েছে, মানে ভীষণ বাজে অবস্থা। একদম ভিডিওতে মনে হচ্ছে না যে অত লাল লাল হয়ে আছে, বাট স্কিনে প্রচুর রেড রেড, মানে এই জায়গাগুলো খসখসে ব্যাপারটা। কি অবস্থা, কেমন লুক চাই? তোমার যেটা পছন্দ সেটা। আর আমি তোমাকে তার আগে তুমি বলেছো টানা টানা চোখ, আর এই এরকম আইশ্যাডোটা এরকম একদম সিম্পল চাইছো? হ্যাঁ 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 পুরো একদম। আচ্ছা
সবকিছু তো শুনেই নিলে, আর আপকামিং ব্রাইডসরা যারা আছো দয়া করে যে মেকআপ আর্টিস্টকেই তোমরা বুক করো না কেন তাদের সাথে ডিসকাস করে নিয়েই স্কিনে কিছু করবে বিয়ের আগে। দেখো তোমরা হয়তো ভাবো যে বিয়ের আগে ফেসিয়াল করব, ব্লিচ করব, এই করব সেই করব, তাহলে কি হবে বিয়ের লুকটা তোমাদের ফুটে উঠবে, কিন্তু আসলে সেটা না। সবার স্কিনে কিন্তু সবকিছু স্যুট করে না। একটা জিনিস, স্কিনে যদি উল্টোপাল্টা কিছু বেরোয় না তাহলে কিন্তু মেকআপ বসাতে ভীষণ প্রবলেম হয়, আর মেকআপ স্টে করাতেও ভীষণ প্রবলেম হয়। এই ব্রাইডের মেকআপ লুকটা দেখে কি তোমরা একটুকুর জন্য বুঝতে পারছো যে ব্রাইডের আগের স্কিনটা কেমন ছিল? যাই হোক, সবকিছু টেকনিকের ওপর ডিপেন্ড করে, হাতের কাজের ওপর ডিপেন্ড করে। এই ব্রাইডকে দেখে মনেই হচ্ছে না যে ব্রাইডের স্কিনটা কেমন ছিল। যতটা পেরেছি আমি নিজের 100% দিয়ে ব্রাইডের স্কিনটাকে ফ্ললেস করার চেষ্টা করি। ব্রাইড যখন বুকিং করে আমাকে, তখন আমাকে বারবার বলে আমাকে যেন দুর্গা প্রতিমার মতো লাগে দেখতে, আর সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পেরে ভীষণভাবে হ্যাপি, আর ব্রাইড তো ভীষণ খুশি। ব্রাইডের এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। দাঁড়াও, ব্রাইডের বর আসার খুশিতে ব্রাইডের নাচটা দেখে যাও। বর এসে গেছে, কি খুশি। দেখো দেখো, যা উকি মেরে দেখো। যারা নিজেদের স্পেশাল ডেটগুলোকে বুকিং করতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। যার বুকিং আগে হবে তাকেই আমি সাজাবো। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি তো বুকিংটা করে নিতে হবে। আরেকটা কথা, আমার 17 ব্যাচের অ্যাডমিশন ওপেন আছে, যেটা শুরু হচ্ছে এপ্রিল মাসের লাস্ট উইক থেকে। তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো ঝটপট অ্যাডমিশন নিতে পারো, আর মাত্র 4টি সিট ফাঁকা আছে। তারপর আর কি, আইটিসি রয়্যাল বেঙ্গলের রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, থ্যাংক ইউ সো মাচ। আর আমি তো হয়ে গেছিলাম ভীষণ টায়ার্ড। যতই টায়ার্ড হই না কেন, আমার ব্রাইডদের মুখের হাসিগুলো দেখে সব কিছু আমার দূর হয়ে যায়, সব কষ্ট আমার দূর হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।